মহেশতলার ঘটনা। মন্দিরের সামনে এক মুসলমান মানুষ, তিনি ফল বিক্রি করতেন। এই আচ্ছা ঘটে আমাদের দেশ, সাধারণ ছবি। আমার দেশের একজন কবি ছিলেন যার নাম ছিল কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অনেক সাহিত্য লিখেছেন আর তার সঙ্গে সঙ্গে শ্যামা সঙ্গীতও লিখেছেন। হিন্দু ধর্মের দেবী মা কালীর বর্ণনায় তাকে বন্দনা করে উনি গান লিখেছেন, কবিতা লিখেছেন। কেউ প্রশ্ন করেনি যে একজন মুসলমান হয়ে তুমি হিন্দু দেবীর নিয়ে কবিতা লিখছো, গান লিখছো, এত সাহস কি করে হয়? এটাই তো বাংলা ছিল। তাই এই বাংলায় মন্দিরের সামনে একজন মুসলমান মানুষ ফল বিক্রি করবে, স্বাভাবিক চিত্র। কি দেখলাম আমরা ওখানে? ঈদের সময় ছেলেটি বাড়িতে গেছে, ছুটিতে গেছে। ঈদ ফেরত হয়ে যখন বাড়িতে এলো, ওই মন্দিরের সামনে এলো, বাজারে এলো, দেখলো যেখানে বসে ওই ফল বিক্রি করতো সেখানে নতুন করে সব তুলসী তলার মতো জিনিস তৈরি করেছে। আমি হিন্দু ধর্ম বেশি বুঝি না, কিন্তু যারা হিন্দু ধর্ম বোঝেন আপনারা বলুন তো, রাস্তার ধারে তুলসী মঞ্চ তৈরি করা যায়? আমরা তো জানি বাড়ির যে চৌহদ্দি, বাড়ির যে প্রাঙ্গণ, তার মাঝখানে তুলসী তলা করতে হয়, যাতে বাড়ির লোকের অকল্যাণ না হয়, বাড়ির লোকের মঙ্গল হয়। আপনার আস্থা, আপনার বিশ্বাসের জিনিস খালি হিন্দু মুসলমান করবে বলে রাস্তার পাশে তারা ওই তুলসী বেদি, তুলসী মঞ্চ করে দিল। হিন্দু মুসলিম মানুষের মধ্যে সংঘর্ষ করে দেওয়ার জন্য